গুড মর্নিং টু অল অফ ইউ মাই স্টুডেন্টস। আজকে একাদশ শ্রেণী থেকে জয় গোস্বামীর লেখা একটা কবিতা নুন আলোচনা করব। জয় গোস্বামী 1954 সালে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং বাংলা সাহিত্যের এক খ্যাতিমান কবি। তার লেখা উল্লেখযোগ্য কবিতার বই হল প্রত্নজীব, উন্মাদের পাঠক্রম, হুতুম ভগবান, ঘুমিয়েছ ঝাউপাতা, বজ্র বিদ্যুৎ খাতা, পাগলি তোমার সঙ্গে, সূর্য পোড়া ছাই, হরিণের জন্য একক, ভালোটি বাসিব, শিবির, গরাদ প্রভৃতি। যারা বৃষ্টিতে ভিজেছিল তার স্মরণীয় কাব্য উপন্যাস। তার বিখ্যাত উপন্যাসের মধ্যে রয়েছে সেই সব শেয়ালেরা, সুরঙ্গ ও প্রতিরক্ষা প্রভৃতি। বাংলা আলোচনায় তার লেখা আকস্মিকের খেলা, আমার রবীন্দ্রনাথ, গোসাই বাগান, এই 3 খণ্ড উল্লেখযোগ্য। গোসাই বাগানের 3 খণ্ড উল্লেখযোগ্য সংযোজন। তো নুন কবিতাটি আলোচনার সাথে সাথে আমি তার মর্মার্থ ব্যাখ্যা করে দেবো এবং প্রশ্ন উত্তর একটু আলোচনা করে দেব। নুন জয় গোস্বামী। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে 2 ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। কিন্তু পুঁতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি, বাপ বেটা 2 ভাই মিলে সারা পাড়া মাথায় করি তো কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক। দেখো এখানে বলছে আমরা তো অল্পে খুশি, মানে আমরা প্রত্যেকে অল্পে খুশি, কি হবে দুঃখ করে। মানুষ সবসময় অল্পেতেই খুশি হতে চায়, দুঃখ করে কোনো লাভ নেই। যতটুকু তার ততটুকুই চাই, তার বেশিটুকু সে কিন্তু প্রত্যাশা করে না। তাই কবি বলছেন যে অল্পেতে আমরা তো খুশি, দুঃখ করে তাতে লাভ নেই। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, আমার তো সাধারণ ভাত কাপড়ে দিন চলে যাচ্ছে, আমার তো আর কিছু চাই না। আমাদের কি চাই? আমাদের অন্ন চাই, খাবার জন্য, বেঁচে থাকার জন্য, খাদ্য, বস্ত্র, পরিধান করি আমরা বস্ত্র, নিজের লজ্জাকে ঢাকার জন্য, এবং আমাদের একটা বাসস্থান চাই যেখানে আমাদের মাথার উপর ছাদ থাকবে, যেটা হলো আমাদের অন্ন, বস্ত্র আর বাসস্থান। এই বাসস্থান না থাকলে আমরা তো থাকার জায়গা পাবো না, আমরা প্রাকৃতিক দুর্যোগে মারা যাব। তো পরিবার একটা যদি ঘরও পেয়ে যায়, মাথার উপর যদি একটা ছাদও থাকে, সে থাকার জায়গাটুকু পেলো, সে কি করলো, সাধারণভাবে সে জীবনযাপন করবে। এটাই মানুষের জীবন, সাধারণভাবে বাঁচতে চাই। আমার যতটুকু আমি ততটুকুই নেব। এবার সব ক্ষেত্রেই সেটা প্রযোজ্য, সব শ্রেণীর মানুষের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। উচ্চ শ্রেণীর মানুষের ক্ষেত্রে আমি আর যাব না, যতটুকু ততটুকু। আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে, মানে সাধারণ ভাত কাপড়ে আমাদের দিন চলে যাচ্ছে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষের কথা বলা হচ্ছে, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। আমাদের তো অসুখ লেগেই রয়েছে, মানুষ মানেই অসুখ লেগে রয়েছে, তাই না? আমি যদি উচ্চ শ্রেণীর মানুষের কথাই বলি, তাদেরও আরও চাই যে করছে, তাদের কি অসুখ হয় না, তাদের কি টাকা পয়সা চলে যায় না? কিন্তু দেখা যাবে টোটালি যদি আমরা সমীক্ষা করি, টোটালি ওদের যতটুকু পাওয়া ততটুকুই পেয়েছে, বাকিগুলো কিন্তু নেই। কেননা তাদেরও অসুখ হচ্ছে, তাদেরও বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করতে হচ্ছে, তাদেরও সেই সেম। মধ্যবিত্তদের মানছে একটু কম, কিন্তু তার বেশি কিন্তু তাদের হয় না, ওইখানেই সীমাবদ্ধতা। আবার যারা আরও নিম্ন শ্রেণীর, তাদের ক্ষেত্রেও এই জন্যই তো বলে যে অলক্ষ্যে তাকিয়ে কে যেন হাসে। যাই হোক, চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে, রাত্রিরে 2 ভাই মিলে টান দিই গঞ্জিকাতে। গঞ্জিকাটা গাঁজা, যেটা গঞ্জিকাতে টান দিই। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। যেদিন বাজার করতে গেলাম আনন্দে, মাত্রা ছাড়া বাজার হয়ে গেল, আর 2-4 দিন বাজার না হলেও চলে, তাই না?
হ্যাঁ, সব দিন তো আর বাজার করতে বেরোনো হয় না, একদিন বেরোলাম, বেশি করে হয়ে গেল, সেই আনন্দে মানে সেটা হবে ভালো মন্দ খাওয়া। এবং বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চানা। তো মানুষের যখন সঞ্চয়টা একটু বেশি হয় তখন সে নানা ধরনের সঞ্চয় করতে শুরু করে, মানে ঘর সাজাবে, গোলাপ চারা কিনে নিয়ে আসছে, সে গাছ বসাবে গোলাপ চারা, কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? তা আমি তো টাকাটা ওখানে দিয়ে দিলাম, গোলাপ চারা কিনে নিয়ে এলাম, কিন্তু আদৌ কি সেই গোলাপ চারাটা গোলাপ হবে? আমি যে পুঁতবো, পুঁতে কি হবে? গোলাপ আদৌ হবে তো? নাকি টাকাটা শুধু নষ্ট হলো? সেটার ক্ষেত্রেও আবার ভাবছে মানুষ, সেটার ক্ষেত্রেও সাধারণ মানুষ ভাবছে যে ওইখানটা তো টাকা দিয়ে 10 টাকা হোক 20 টাকা হোক দিলাম তো গোলাপ চারা কিনতে। অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে, মানে সেসব তো ভাবার দরকার নেই, তার থেকে বরং গাঁজা খাই, গাঁজার গঞ্জিকাতে টান দিয়ে থাকি, তাতেই বরং সময়টা যাক, 2 ভাই মিলে গল্প করি, কোনো ব্যাপার না, আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চাই। বলছে আমাদের তো এটাই কাজ, আমরা যেমন মানে এখানে কবি বলতে চাইছেন যে যেমন প্রকৃতির মানুষ, মানে সে চাইলেই একটা গিয়ে গোলাপ চারা কিনে আনতে পারে, কিন্তু তার স্বভাব প্রকৃতি সেটা বলে না, সে চায় না গোলাপ চারা কিনতে, আমি সেখানে টাকাটা দেবো না, তার থেকে আমি বসে বসে গঞ্জিকা টানবো, যে যেমন আমার সাধারণভাবে জীবনযাপনে আমি অভ্যস্ত, আমি সেটাই চাই, এবং আমি গঞ্জিকাতে টান দেবো, সেটাই করব, সময়টা তাতে যাক, অন্য কিছুতে যাওয়ার আমার দরকার নেই। তো আমাদের দিন চলে যায় হেসে খেলে কষ্ট করে, আমাদের দিন চলে যায়, আমরা কোনো ক্রমে হেসে খেলে কষ্ট করব, আমরা লড়াই করব, কিন্তু আমাদের দিন চলে যাবে। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, সেটা আমরা মেনেও নিই, মানে ওরা বলতে চাইছে, মানে কই বলতে চাইছেন যে এই ধরনের মানুষ যারা, তারা মেনেও নেয়, মানে মাঝে মাঝে তো দিনও চলে না, এমনও তো হয় যে হয়তো অভাব হলো, তখন কি হয় সেই সমস্ত পরিবারে, তখন কি হয়, তখন তারা একটা পুরো শ্রেণীর কথাই এখানে বলছেন, মধ্যবিত্ত শ্রেণী, এমনও তো উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই যে সব ধরনের মানুষ, মধ্যবিত্ত শ্রেণী এখানে ইন্ডিকেট করা হচ্ছে মাঝে মাঝে বেশি, কারণ আমাদের দেশে হ্যাঁ মধ্যবিত্ত শ্রেণীর মানুষই বেশি, উচ্চবিত্ত সংখ্যা যদি হয়ে থাকে ওখানে 30%, আর যদি নিম্নবিত্ত শ্রেণী একদম অন্তজ শ্রেণীতে আমি যদি চলে যাই তো 20%, আমি ধরে নিচ্ছি 20%, মাঝের তো বেশিটাই হচ্ছে ওখানে হয়ে গেল, মানে ওখান থেকে 30-50 মানে 50% হয়ে যাচ্ছে সম্পূর্ণ আমাদের মধ্যবিত্ত শ্রেণী। তাহলে এত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, তাদের মধ্যে আবার ভাগ আছে, যেরকম তাদের রোজগার তার ওপর ভাগ আছে, তাই না? উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ভাগ আছে। তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। তো মানুষের রাগ আছে, ষড়রিপু কাজ করে, মানে মানুষের মধ্যে যে এই ক্রোধ জিনিসটা, ক্রোধ যে রিপুটা, জিনিস বলাটা ভুল, ক্রোধ যে রিপু সেটা তো কাজ করে। তো মাঝে মাঝে তো মানুষ রেগেও যায়, সেই রেগে গিয়ে সেটা সাধারণ বাড়ির সাধারণ ব্যাপার, যে রাগ নেই, ঠান্ডা ভাতে নুনটা নেই কেন, আমি খাবো কীভাবে, কী দিয়ে, তো সেটাই তার কাছে অনেক বড় ব্যাপার। রাগ চড়ে আমার মাথায় আমি তার মাথায় চড়ি, মানে আমার রাগটা এমন মাথায় চড়ে যাচ্ছে, আমি আবার রাগের মাথায় চড়ছি, মানে এতটাই রাগ। বাপ বেটা 2 ভাই মিলে সারা পাড়া মাথায় করি, ঝগড়াঝাটি হচ্ছে, অশান্তি, এইটা সারা পাড়াও জানে, যখন এই বাড়িতে হচ্ছে সারা পাড়া জানছে, ওই বাড়িতে হলো সারা পাড়া, মানে এটা ঘরে ঘরে হচ্ছে। তো বাপ বেটা 2 ভাই মিলে সারা পাড়া মাথায় করি তো কার তাতে কি, করি তো ওই জন্যই তো করি, তো কার তাতে কি, মানে কেউ যদি ঝগড়া করছে একটা বাড়িতে, হচ্ছে সাধারণ বাড়ি সব বাড়িতেই লেগে রয়েছে। আমরা তো সামান্য লোক, মানে তারাই ভাবছে তা আমরা তো সামান্য লোক, আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, মানে আমরা খাচ্ছি, এটা একটা আন্দোলনের ব্যাপার, এটা একটা বিপ্লবের ব্যাপার। মানে এখানে কবি উদ্দেশ্য করছেন সরকারকে, শাসক সম্প্রদায়কে, যে শ্রেণী, মানে মানুষের অনেক ডিম্যান্ড থাকে, ডিম্যান্ড হচ্ছে কোনো মানুষ যে চাকরি করছে তার একটু মাইনেটা বাড়ুক, এটা একটা ডিম্যান্ড। তো সে মাইনে বাড়লে সে আরেকটু সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার, এবং সে আরেকটু ভালো কিছু খাবার খেতে পারে, আরেকটু ভালোভাবে থাকতে পারে, অনেক ক্ষেত্রে অনেক কিছু আছে, মানে ভালোভাবে সচ্ছলভাবে থাকতে পারে, এটাই হলো। এবং শুকনো ভাতে কিছু যদি নাই হয়ে থাকে, নুনটাও কি নেই, নুনের ব্যবস্থাটা হোক যাতে আমরা খেতে পাই, আমাদের অনাহারে মরতে হয় না। আমাদের মানে সরকার এমন ব্যবস্থা করবে না, বা আমাদের শাসক সরকার বলাটা ভুল, আমি শাসক শ্রেণীর কথাই বলবো, সরকার আমি মেনশন করলাম বটে, কিন্তু শাসক শ্রেণীর কথাই বলবো। আমাদের দেশের সরকার আছে, কিন্তু সবসময় তো শাসক শ্রেণী বলতে হয়। তো শাসক শ্রেণী যদি বলি, তোমরা যখন উত্তর করবে শাসক শ্রেণী বলে মেনশন করবে,
তো তারা এমনই ব্যবস্থা আমাদের অবস্থা করে দেবে না দেশের, যে আমাদের সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতেও নুনের ব্যবস্থাটা থাকবে না, যে আমরা খেতে পারবো না, খেয়ে অনাহারে মারা যাব আর দেশ চলবে, তা তো হয় না। তো এইটা কবি উপলব্ধি করেছেন বলেই উনি লিখেছেন। উনি জানেন, মানে কবির দৃষ্টিভঙ্গি মানে কবির দিক থেকে কবি লিখেছেন, এই নুন কবিতাটি উনি লিখেছেন, এইটাই উনি বোঝাতে চাইছেন। তো যাই হোক, এখান থেকে প্রশ্ন আসতে পারে যে আমরা তো অল্পে খুশি কী হবে দুঃখ করে, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। এই কথাটি উনি কেন বলেছেন, বা এরকম লাইন তুলে দিল, মর্মার্থ বা তাৎপর্য বিশ্লেষণ করে নিজের ভাষায় বুঝিয়ে দাও। এটা তো গেল তোমাদের একাদশ শ্রেণী, ধরো তোমাদের 5 নম্বরের প্রশ্ন এলো, তখন তোমাদের এটা হবে। এবার যদি এখানে প্রশ্ন ছোট করে আসে যে আমাদের দিন কিসে চলে যায়, দিন কিসে চলে যায়, দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। অপশান, তোমাদের অপশনাল প্রশ্ন আসে, কারণ তোমাদের 40 মার্কসের সেমিস্টারগুলোতে 40 মার্কসের ফার্স্ট সেমিস্টারে তোমাদের 40 মার্কসের MCQ আছে, সেখানে দিয়ে দিল সাধারণ ভাত কাপড়ে না আরও 2টো অপশান দিয়ে দিল, এই ভাত ও কাপড়ে এই ধরনের অপশান থাকবে। তো সাধারণ ভাত কাপড়ে নাকি কোনোটিই নয়। চলে যায় আমাদের অসুখ ধার দেনাতে, মানে ধার দেনা করতে করতেই দিন চলে যাচ্ছে। রাত্রে 2 ভাই মিলে চান্দি গঞ্জিকাতে, এখান থেকে নাও আসতে পারে লাইন তুলে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা। মাত্রা ছাড়া বাজার কেন বলেছেন কবি, মাত্রা ছাড়া বাজার কেন বলেছেন, এটা একটা প্রশ্ন আসতে পারে। মানে সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া, এই কথা, এই লাইনটা তুলে যদি দিয়ে দেয় যে কেন বলা হলো, তখন সেটা লিখতে হবে। হলো, কিন্তু পুতব কোথায়, ফুল কি হবেই তাতে, সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। গঞ্জিকা শব্দের অর্থই হলো গাঁজা, এবং এই গাঁজাতে কেন এই সময়টা নষ্টের কথা এখানে বলা হয়েছে। ওনারা তো অন্য, মানে 2 ভাই তো অন্য কাজেও ব্যস্ত হতে পারে, এ একটা খারাপ গঞ্জিকা তো খুব একটা ভালো জিনিস, ভালো ব্যাপার নয়, গঞ্জিকাতে টান দিচ্ছে কেন। তো তখন সময়টা মানে শ্রেণী বোঝাতে হবে, যে সমাজের নিম্ন মানে মধ্যবিত্ত শ্রেণীর কথা বোঝাতে হবে, যে গঞ্জিকাতে টান দিচ্ছে। তো পুতব কোথায়, এটা একটা হলো। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়, হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়, মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে, খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। এইখানটা লাইন তুলে দিতে পারে যে কেন এই কথা কবি বলেছেন, তুমি বলো ঠান্ডা ভাতে নুন নেই মানে কেন নেই এ কথা, তিনি নুন নেই ঠান্ডা ভাতে কেন বলেছেন, এরকম আসতে পারে। রাগ চড়ে আমার মাথায়, আমি তার মাথায় চড়ি, বাপ্পাটা 2 ভাই মিলে সাপড়ে, এটা আসবে না, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট লাইন নয়। করি তো তা কার তাতে কি, আমরা তো সামান্য লোক, আমাদের এইখানটা বড় ভালো লাইন, যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থাও। এই লাইনটা থেকে, এই লাইনটা শুধু তুলে দিল যে আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক, এই লাইনটা তুলে দিয়ে বলল যে কবি কোন কবিতার অংশ এবং কবিকে এবং কেন কবি এ কথা বলতে চেয়েছেন। হ্যাঁ, তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করে বুঝিয়ে দাও, সংক্ষেপে ব্যাখ্যায় বুঝিয়ে দাও। তো সেক্ষেত্রে ওই যেটা বললাম, শাসক শ্রেণীর কথা বলতে হবে, নুনের ব্যবস্থার কথা যেটা আমি একটু আগেই বললাম, সেটাকে গুছিয়ে লিখতে হবে। যদি কারোর কোথাও প্রবলেম থেকে থাকে, কারোর যদি PDF নোটসের প্রয়োজন হয়, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করো। আমার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাছাড়াও আমি বলে দিচ্ছি, আমার ফোন নাম্বার হলো 9804753270। আরেকবার বলছি, 9804753270। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, এবং অবশ্যই PDF-এর কথা বলো, আমি অবশ্যই নোটস তোমাদের দেবো। এবং তোমরা যদি কেউ পার্সোনালি পড়তেও চাও, তাহলেও আমার সাথে যোগাযোগ করে নিও এই নাম্বারেই। তোমাদের যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, ক্লাসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে দিও, কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে। আজকের আলোচনা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।